সুপারিশক্রমে পণ্ডিত জওহরলাল নেহরু সংবিধানের স্বীকৃতি দেওয়ার এই প্রস্তাবকে গ্রহণ করেছিলেন। 26 নম্বর ধারায় তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই ওয়াকফ যারা পরিচালনা করেন তাদের পরামর্শক্রমে ওয়াকফের কাজে এবং ব্যবহারে স্বচ্ছতা আনার লক্ষ্য নিয়ে 1995 সালে এই 54 সালের আইনকে সর্বশেষ সংশোধন করা হয় দেশের লোকসভা এবং রাজ্যসভায়। তার আগে 54 সালের পর 62 সালে, 64 সালে, 74 সালে, 82 সালে, 84 সালে অনেকবার সংশোধন হয়েছে। এবং যেভাবে গায়ের জোরে এই 25 সালের আইন করা হলো সেভাবে তো হয়নি। গোটা দেশ জুড়ে তো আন্দোলন হয়নি। কেন হয়নি? ওয়াকফের যে মূল লক্ষ্যে স্থির থেকে আইন করা হয়েছিল, ওয়াকফ পরিচালকদের পরামর্শক্রমে কিভাবে এইটাকে সারা ভারতবর্ষে একটি স্বচ্ছতা না যায় সেই লক্ষ্য নিয়ে পরামর্শক্রমে 95 সালে আইন হয়েছিল। কি বলা হয়েছিল 95 সালের আইনে? বলেছিল সারা ভারতবর্ষ থেকে একটা জায়গা থেকে সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি তদারকি করা যাচ্ছে না। অতএব রাজ্যে রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন করতে হবে। 1995 সালের আইনে বলা হলো এই ওয়াকফ বোর্ডের অধীনে একটা করে সার্ভে কমিশন থাকবে। তারা ওয়াকফ সম্পত্তি জরিপ করে তালিকা তৈরি করবেন। প্রতি বছর বছর দিল্লি থেকে সেই ওয়াকফ সম্পত্তি যা জরিপ করে তালিকাভুক্ত হবে তা প্রকাশ করা হবে। এই ওয়াকফ রাজ্যে রাজ্যে যে ওয়াকফ বোর্ড হবে তাতে সংখ্যালঘু মুসলিম, এমএলএ, এমপি, বার কাউন্সিলের মেম্বার, সমাজকর্মী, সমাজসেবী তারা নির্বাচিত হয়ে রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য হবে। কম করে 2 জন মহিলা এই ওয়াকফ বোর্ডের সদস্য থাকতে পারবেন। ওয়াকফে কারা যারা সম্পত্তি দান করবেন কি শর্ত পূরণ করতে হবে? 1, তিনি যে সম্পত্তি ওয়াকফ করছেন তিনি যে তার প্রকৃত মালিক তার নবুদ পেশ করতে হবে আর মানসিকভাবে তাকে সুস্থ হতে হবে।